রাধে রাধে। পায়েস তো তোমরা অনেকটুকুনি খেয়েছো, কখনো কি তালের শাঁসের পায়েস খেয়েছো? আজকে তোমাদেরকে আমি তালের শাঁসের পায়েস বানিয়ে দেখাবো। শাঁসের পায়েস বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে তালের শাঁস। তো মা এখানে তালের শাঁসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছে, তারপর নিয়েছে কিশমিশ, তারপর নিয়েছে কাজু, এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছে, তারপরে নিয়েছে পরিমাণ মতো চিনি, আর নিয়েছে ঘি, আর সামান্য এলাচ। আর মা আর কি লাগছে? আর লাগছে আমাদের দুধ, লাগছে আমাদের এই যে দুধ। এখানে এলাচ দিয়েছি, দুধের মধ্যে প্রথম দিয়ে দিলাম এলাচ, এখন দিয়ে দিব তালের শাঁসের টুকরোগুলো। আচ্ছা, এই যে টুকরো করে রেখেছিলে যে তালের শাঁসগুলো, ওগুলো। আচ্ছা, তারপর এটা এখন ভালো মতো পুড়ে নিতে হবে। হ্যাঁ, একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি চিনিটাও দিয়ে দেবো। দেখো এরকম ফোটাতে ফোটাতে একদম ঘন হয়ে আসবে। আর তোমরা কিন্তু যদি দুধটা যদি ঘন না হয়, মানে অনেকটা সময় লাগে, তো তোমরা কিন্তু এখানে দুধের যে গুঁড়ো হয় ওটাও ইউজ করতে পারো। তো এখানে মা ইউজ করেনি, কারণ তখন ছিল না। তো এখন মা কি ইউজ করছো? এখন ঘি দিচ্ছি। আচ্ছা, এখন মা দিয়ে দিচ্ছে ঘি। দেখো কতটা ঘন হয়ে এসছে। কাজু এরপর দিয়ে দিচ্ছে কাজু, আমি একটু রাখছি, একটু রেখে দিয়েছে গার্নিশিং করার জন্য মনে হয়, তাই না? হ্যাঁ, এরপর দিয়ে দিচ্ছে কিশমিশ। হয়ে গেলে আমাদের বেশি ঘন হয়ে গেলে আবার ভালো লাগবে না। আচ্ছা, এটা কিন্তু বানাতে অনেকটা সময় লাগে না, ঠিক আছে? এই জাস্ট মানে ফোটানোর সময় যা টাইম লাগে, কারণ ওই ঘন করার সময় বেশি কিন্তু টাইম লাগে না। আমাদের মনে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে। বাস, গ্যাস বন্ধ করে দিল। আমাদের পায়েস কিন্তু রেডি। এই যে পর দিয়ে দিচ্ছে কিশমিশ আর দিয়ে দিলাম কাজু। কাজু। এটা কি বলো তো, বেস্ট হবে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে, মানে ঠান্ডা করে খেতে, তাহলে একটু বেশি ভালো হবে।